ও মা, তুই বেঁচে আছিস? তাই বলে এরম ভাবে ভয় দেখাবি? তুই ভয়ও পাস? তাই বলে 3 বছর ধরে লাপাতেছিলি? সর। তো স্বভাবটা আর বদলালো না। মানুষের স্বভাব কি বদলায়? যা। আরে তুই বস, আমি মোমবাতি নিয়ে আসি। তোদের এখানে এখনো কারেন্ট যায়? আমাদের কলকাতাতে লাস্ট কবে কারেন্ট গেছিল মনেই নেই। আসলে তোদের এখানে না একটু ডেভেলপমেন্টটা দরকার, ডেভেলপমেন্ট। গাইয়া সালা সালা ফ্রিকিং মস্কিটোস। এই মুড়ি খাবি? হোস্টেল ডেজ তো স্পেশাল মুড়ি মাখা ভাই, জমে ক্ষীর। এই আচারটা দিবি কিন্তু। এই ভাই, তোর অর্ঘ আর সৌরভের সাথে কথা হয়? সালা ফোন করি, ফোনই তোলে না। আর তোর লেখালেখি কেমন চলছে? এই লেখালেখি বলতে মনে পড়লো, দেখ লোডশেডিংও আছে। তোর ঝুড়ি থেকে একটা ভূতের গল্প শোনো না। ভূতের গল্প তো লিখি না, কিন্তু একটা আসল গল্প আছে, শুনবি? আলবার শুনবো বস। সালটা 2017। মফস্বল থেকে একটা ছেলে কলকাতার নামী কলেজে ভর্তি হলো। আর কলকাতার কলেজ মানে তো র্যাগিং হবেই, তারও হলো। ওই যে প্রত্যেক গল্পের মতো একটা সেভিয়ার বন্ধু এখানেও ছিল। তাদের কি ভাব, একসাথে সিনেমা দেখা, কলেজ বাঙ্ক করে এখানে ওখানে যাওয়া, এমনকি রুম শেয়ার করা। কিন্তু থার্ড ইয়ারে ছেলেটার বোন কলেজ জয়েন করলো, সেটা কেউ জানতো না। আর জয়েন করা মাত্রই র্যাগ। আমি থেকেও কিছু করতে পারলাম না, গেছিলাম বাঁচাতে, দরজা ধাক্কেছিলাম, খুললো না, বললো র্যাগিং চলছে। আমি বললাম কার বোন ভাই আমার কি? আমি ছিলাম না, বিশ্বাস কর। আরে তুই ছিলিস না ওখানে, আমি জানি তুই ছিলিস না। তুই ভিডিও করছিলিস। তোর কাছে স্মার্টফোন আছে না? দে, দে, দে। ভিডিওটা কোথায়? হ্যাঁ, ভিডিওটা কোথায়? ছাড়, কি হবে? ছাড়, মুড়িটা খা, মুড়িটা খা না, এনে খা, মুড়িটা খা, মুড়িটা খা। এই ওদের সাথে দেখা করবি? চল, আয়, চল না, আয়। সৌরভ, অর্কজিৎ, তুই